শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনাদেরকে দেশনা করেছিলাম বোধিসত্ত্ব এবং ওনার বাবাকে, ওনার বন্ধু বান্ধব সহ সবাইকে রাজা রাজপ্রাসাদে ডেকে আনলেন। তো রাজপ্রাসাদে ঢুকে তার বাবা প্রথমে বসেছিল, এরপর বোধিসত্ত্ব আসলেন। ওর কথা শুনে অনেক যারা পণ্ডিত ছিল 4 জন এবং আরও যারা মন্ত্রী পরিষদের মানুষ ছিল, তারা তার কথা শুনে উপহাস করতে লাগলো। তার আচার ব্যবহারে খুব অপমান করতে লাগলো তাকে। তো রাজা এই অবস্থা দেখে খুব দুঃখিত হলেন, মনক্ষুণ্ণ হলেন। বোধিসত্ত্ব তাকে এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনার মন কি খারাপ হয়েছে? আপনি কি খুবই অসন্তুষ্ট হয়েছেন? আপনার মুখ ভারী করলেন কেন? রাজা বললেন, মুখ ভারী করেছি, অসন্তুষ্ট হয়েছি সত্য, তোমার কথা ঠিক আছে। দূর থেকে তোমার গুণের কথা শুনে আমি অনেক সন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু তোমাকে দেখে আমি খুশি হতে পারলাম না, সন্তুষ্ট হতে পারলাম না। মহারাজ, আপনি কি মনে করেন সব কানে কি পুত্রের চেয়ে পিতা উত্তম হয়? আপনি কি সেটা মনে করেন? তখন রাজা বললেন, মনে করি আর কি, তা তো হবেই। পিতা মানে বড় না, পুত্রের চেয়ে পিতা তো বড়। তো আপনি তো আমাদেরকে আদেশ দিয়েছিলেন, হয় অশ্বতর পাঠাও, নয় শ্রেষ্ঠতর পাঠাও, এরকম আদেশ দিয়েছিলেন না আপনি? হ্যাঁ, তা তো দিয়েছিলাম। এরপর বোধিসত্ত্ব আসন থেকে উঠে সেই যুবকদের দিকে দৃষ্টিপাত করে বললেন, এই যুবকেরা, তোমরা গাদাটা এদিকে আনো। ও মুখ বাঁধা, যেটা গাদা একটা দর এনেছিল, এটা এনে রাজার সামনে রাখলেন। তো বোধিসত্ত্ব রাজাকে তখন জিজ্ঞেস করলেন, মহারাজ, এই গাদাটার মূল্য কত, দাম কত? তো রাজা বললেন, কর্মক্ষম হলে এর মূল্য 8 মুদ্রা হবে, 8 কাহন হবে। মহারাজ, যদি এই গাদার ওরসে সৈন্দব গুটিকার গর্ভে একটা অশ্বতর জন্মে, তবে সেটার মূল্য কত হবে? রাজা বলতেছে, ও সেরকম বাচ্চা তো অনেক মূল্যবান। তখন বোধিসত্ত্ব বললেন, মহারাজ, একথা বললেন কেন আপনি? এই মাত্র না আপনি বললেন সবখানেই পুত্রের চেয়ে পিতাই উত্তম। তাহলে তো এই অশ্বতরের চাইতে গাধাটাকে উত্তম বলা উচিত, কারণ গাধাটা তো তার পিতা। ওই অশ্বতর যে অশ্বির বাচ্চা, উন্নত জাতের গোটকির যে বাচ্চাটা, ওটা তো ওই ওর এই ছেলে, সেরকম হওয়া উচিত ছিল না। মহারাজ, আপনার পণ্ডিতারা এই সামান্য বিষয় জানেন না বলেই তো হাততালি দিয়ে আমাকে পরিহাস করতেছে। আপনার পণ্ডিতদের কি অদ্ভুত পাণ্ডিত্য! ইস, দেখে মন জুড়িয়ে যায়। বলুন তো দেখি, আপনি কোথায় থেকে এই বড় বড় পণ্ডিতগুলো সংগ্রহ করে এনেছেন? এত দামি দামি রত্ন কোথা থেকে সংগ্রহ করেছেন পণ্ডিত রত্নগুলোকে? সামান্য ব্যাপার বুঝতে পারতেছে না। বোধিসত্ত্ব ওই 4 জন পণ্ডিতকেই অপমানিত করে রাজাকে বললেন, মহারাজ, আপনি পুত্রের চেয়ে পিতাকে যদি শ্রেষ্ঠ মনে করেন, তাহলে আমার বাবাকেই আপনার কাজে নিয়োজিত করুন। আমি চলে যাচ্ছি। মহাসত্যের কথা শুনে রাজা প্রীতি লাভ করলেন, খুব সন্তুষ্ট হলেন আর কি। সমস্ত সকল রাজপুরুষগণ, রাজকর্মচারীগণ মুক্ত কণ্ঠে সহস্রবার সাধু সাধু সাধু, উত্তম উত্তম বলে প্রশংসা করতে লাগলেন। মহাসত পণ্ডিত প্রশ্নের অতি সুন্দর উত্তর দিয়েছেন। তারা সবাই জয় জয়কার করে, সবাই প্রশংসা বাক্যে তাদের আনন্দ প্রকাশ করতে লাগলেন, তাদের সম্মতি জানাতে লাগলেন। এই ঘটনা দেখে, এত মানুষের প্রশংসা সূচক বাক্য শুনে বোধিসত্ত্বের প্রশংসা করতেছে দেখে ওই পণ্ডিত 4 জন লজ্জায়
বেচারাদের মাথা একদম হেট হয়ে গেল, মুখ অবনত হয়ে গেল। বোধিসত্ত্বের মতো অন্য কেউ মাতা পিতার মর্যাদা জানেন না। তো এই ক্ষেত্রে তিনি এরকম আচরণ কেন করলেন তার বাবার সাথে? সেটা তার বাবাকে অপমানিত করার জন্য নয়। রাজা বলেছিলেন, রাজা তাদেরকে খবর পাঠিয়েছিলেন যে হয় অশ্বতর পাঠাও, না হয় শ্রেষ্ঠতর পাঠাও। তো এই সমস্যার সমাধান এবং নিজের পাণ্ডিত্য প্রদর্শন করার জন্য এবং ওই পণ্ডিত চারজনের অহংকার বিনাশ করার জন্য এই তিনি উদ্দেশ্যে তিনি এই ঘটনাটি ঘটিয়েছিলেন, এরকম একটা কাজ করেছিলেন। রাজা সন্তুষ্ট হয়ে সুগন্ধপূর্ণ পাত্র হতে ষষ্ঠীর হাতে পানি ঢেলে দিয়ে বললেন, ষষ্ঠী, তুমি এখন থেকে ওই পূর্ব জবমধ্যক গ্রামটি রাজদত্ত হিসাবে উপভোগ করতে থাকো। অর্থাৎ রাজা তাকে সেই গ্রাম থেকে যা আয় ইনকাম হবে সেটা সব ওই ষষ্ঠী নিতে পারবে, উনি ভোগ করতে পারবে, ওনাকে দিয়ে দিলেন আর কি। অন্য সকল ষষ্ঠী আজ থেকে তোমার উপদেশ অনুযায়ী চলবে, তোমার সেবক হিসাবে থাকবে। এরপর তিনি বোধিসত্ত্বের মাকে নানানবিধ একদম মাথা থেকে পা পর্যন্ত যা অলংকার লাগে, কাপড় চোপড় যা কিছু লাগে একজন মেয়ের, সব কিছু পরিপূর্ণ করে দিলেন। তিনি ওই গর্দভ প্রশ্নের উত্তর শুনে এতই খুশি হয়েছিলেন যে, এতই প্রসন্ন হয়েছিলেন যে বোধিসত্ত্বকে তার পুত্ররূপে গ্রহণ করতে তিনি ইচ্ছা করলেন। তিনি ষষ্ঠীকে বললেন, গৃহপতি, তুমি আমাকে মহাসৎ পণ্ডিতকে দান করে দাও, এ এখন আমার পুত্র হয়ে থাকবে। শ্রীবুদ্ধন ষষ্ঠী তখন বললেন, মহারাজ, মহাসৎ এখনও শিশু, এখনও আমার ছেলের মুখে দুধের গন্ধ পর্যন্ত আছে। তো এ যখন বড় হবে তখন আপনার নিকট এসে থাকবে আর কি, সমস্যা কি, আমার কোনো এত আপত্তি নাই। তো এর উত্তরে রাজা বললেন, তুমি এখন থেকে এই পুত্রের মায়া ছেড়ে দাও, এ আজ থেকে আমার পুত্র, আমি আমার পুত্রের লালন পালন করতে পারবো, কিভাবে তাকে পালন করতে হবে, কিভাবে তাকে রাখতে হবে সব আমি জানি। তুমি আজ থেকে সেটা নিশ্চিন্ত মনে দায়িত্বটা আমাকে দিয়ে দাও, আমি আজকে থেকে ওকে রক্ষণাবেক্ষণ করব, পালন করব, তুমি নিশ্চিন্ত মনে তোমার বাড়িতে ফিরে যাও। রাজা এইভাবে বিদায় দিলে শ্রীবুদ্ধন ষষ্ঠী রাজাকে প্রণাম করে পুত্রকে আদর স্নেহ করে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে স্নেহ চুম্বন দিয়ে কিছু উপদেশ দিয়ে দিলেন। বলছে, বাবা দেখো, এইভাবে বাড়িতে থাকতে এইভাবে চলতে হবে, রাজসেবা এভাবে করতে হয়, রাজার সাথে এভাবে ব্যবহার করতে হবে, রাজবাড়িতে এইভাবে সবার সাথে এইভাবে মিলতে হবে, মিশতে হবে, এগুলো সব কিছু উপদেশ দিয়ে দিলেন। ওই মহাসৎ কুমারও বাবার উপদেশ শুনে তাকে প্রণাম করে বিদায় দিয়ে দিলেন। বললেন, বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছু আমি ম্যানেজ করে নেব, এখানে কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, আর আপনার উপদেশও আমার মনে থাকবে। তারপর রাজা মহাসৎকে জিজ্ঞেস করলেন, বৎস মহাসৎ, তুমি রাজন্তপুরের ভিতরে আহার করবে, বিহার করবে, বাস করবে, নাকি বাইরে তোমার জন্য ব্যবস্থা করব থাকা খাওয়ার জন্য? মহাসৎ ভাবলেন, আমার বহু অনুচর সঙ্গী সাথী বেশি, আমার পক্ষে রাজন্তপুরের বাইরেই থাকা খাওয়ার সুব্যবস্থা হলে ভালো হয়। তাই তিনি বললেন, মহারাজ, আমি বাইরেই থাকতে চাই, বাইরেই আমার থাকা খাওয়ার ব্যবস্থা করা হোক। তখন রাজা তাকে বাসের উপযুক্ত ঘর দেওয়ালেন। তার যে হাজারো সঙ্গী আছে এবং আরও অন্যান্য তার অনুচর আছে, তাদের আহারের জন্য, বাসস্থানের জন্য সমস্ত যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিলেন, সুন্দর সুব্যবস্থা করে দিলেন তাদের থাকা খাওয়ার জন্য, কোনো অভাব রাখলেন না। এই সময় থেকে মহাসৎ কুমার রাজসেবায় প্রবৃত্ত হলেন। তো রাজা আবার মহাসৎকে পরীক্ষা করতে ইচ্ছা করলেন। তখন নগরের দক্ষিণ দরজার কিছু দূরে একটা পুকুরের তীরে একটা তাল গাছের উপরে একটা কাক বাসা নির্মাণ করেছিল।
ওই বাসায় একটা মণি ছিল। পুকুরের পানিতে ওই মণির ছায়া দেখা যেত। মানুষেরা রাজাকে জানালো, মহারাজ, পুকুরের ভিতরে একটা মণি আছে। রাজা ওই 4 পণ্ডিতের মধ্যে যে বেশি জ্ঞানী শ্যানক পণ্ডিত তাকে ডাকে বললেন, শ্যানক পণ্ডিত, পুকুরের মধ্যে নাকি একটা মণি দেখা যাচ্ছে। কিভাবে ওই মণিটা গ্রহণ করা যায় বলুন তো, আপনি অনেক জ্ঞানী মানুষ। শ্যানক উত্তর দিলেন, পানি সবগুলো সেচন করে ফেললে তবেই মণিটি পাওয়া যাবে। তখন রাজা নির্দেশ দিলেন, ঠিক আছে, আপনি মণিটি গিয়ে উদ্ধার করুন। কিভাবে কি করতে হবে, আপনি গিয়ে মণিটি বের করে আনুন ওখান থেকে। শ্যানক বহু লোকজন সঙ্গে নিয়ে ওই পুকুরের কাছে গেলেন এবং যা পানি আছে সব সেচন করে তোলালেন, কাদামাটি তোলালেন, তারপরে ওখানে মাটি কুড়ালেন, কিন্তু তবুও মণির দেখা পেলেন না। পুকুরটা যখন আবার পানি দিয়ে ভরা হলো, পানি ঢুকিয়ে দেওয়া হলো, তখন কিন্তু আবার ওই মণিটি দেখা যেতে লাগলো, অর্থাৎ মণির ছায়াটা পড়তেছে আর কি। শ্যানক আবার সেই পুকুরের পানিগুলো সেচালেন, কাদা তুললেন, কিন্তু ওখানে আবারও মণি পেলেন না। কোথায় মণি? এই কথা শুনে রাজা এরপর মহাসৎ কুমারকে ডাকলেন, বললেন, বাবা, পুকুরের মধ্যে নাকি একটা মণি দেখা যাচ্ছে। ওই শ্যানক পণ্ডিত বারবার পানি বের করে মাটি টাটি করে অনেক চেষ্টা করেছে, কিন্তু কোথাও মণি পায়নি। আবার পানি ঢুকিয়ে দিলে আবার মণিটি দেখা যায়। তুমি এই মণি উদ্ধার করতে পারবে নাকি? মহাসৎ কুমার বললেন, মহারাজ, এটা কোনো কঠিন কাজ নাকি? একটা মণি বের করা, এটা তো সামান্য কাজ। আমি এখনই যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমি মণি বের করে আপনাকে দেখাচ্ছি, চলুন। তো রাজা সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে, চলো। রাজা চিন্তা করলেন, আজকে পণ্ডিতের প্রজ্ঞা বল দেখতে পাবো, তার প্রজ্ঞার ক্ষমতা, প্রজ্ঞা বল কতটুকু শক্তিশালী সেটা আজকে দেখতে পাবো, নতুন করে আবার সামনাসামনি দেখতে পাবো। তিনি অনেক লোকজন সঙ্গে নিয়ে ওই পুকুরের কাছে গেলেন। মহাসত্য ওই পুকুরের পাড়ে দাঁড়িয়ে মণি দেখতে দেখতে ভাবলেন, শ্যানক এখানে মণি পেল না, মণিটা পুকুরের মধ্যে নাই। তার অবস্থা দেখে সে বুঝে ফেলল মণিটা আছে তাল গাছের আগায়। তিনি বললেন, মহারাজ, পুকুরের মধ্যে মণি নাই। রাজা বললেন, কেন? পুকুরের মধ্যে তো মণি দেখা যাচ্ছে, ওই তো পুকুরের মধ্যে আছে। তখন মহাসত্য বলেন, ঠিক আছে মহারাজ, এখন আপনাকে দেখাচ্ছি। এক গাবলা পানি নিয়ে আনালেন। তখন রাজাকে ডাকিয়ে বলেন, মহারাজ, দেখুন তো, এখানে তো মণি দেখা যাচ্ছে, তাহলে কি গাবলার মধ্যে মণি আছে? তখন রাজা বললেন, ও ঠিক আছে তো কথা, মহারাজ, গাবলার মধ্যে কোনো মণি নাই, ওই পুকুরের মধ্যেও মণি নাই, গাবলার মধ্যেও মণি নাই, তবে মণি কোথায় আছে বলো তো, তুমি কি বুঝতে পেরেছো কোথায় আছে? ওখানে নয়, ওখানে, তাহলে কোথায় আছে মণি? মহারাজ, পুকুরের যে মণি দেখা যাচ্ছে এবং গাবলায় যে মণি দেখা যাচ্ছে, এটা মণি না, এটা মণির ছায়া দেখা যাচ্ছে। আসল মণিটা হলো আছে যে ওই তাল গাছের আগার মধ্যে, কাকের বাসায় ওই মণিটা আছে যে। মহারাজ, মহাসৎ কুমার রাজাকে বলেন, মহারাজ, আপনি একটা লোক ডাকান, ডাকিয়ে আপনি ওই তাল গাছে উঠতে বলুন, তারপরে মণিটা আনতে বলুন। রাজা তাই করলেন, একটা লোক ডাকিয়ে তাল গাছে উঠে মণিটা আনলেন। মণিটা বুদ্ধিসত্ত্ব হাতে নিয়ে রাজার হাতে দিয়ে বলেন, মহারাজ, এই যে আপনার মণি, দেখুন। এই ঘটনা দেখে হাজার হাজার যারা রাজলোক, সৈন্য সামন্ত মানুষ ছিল, তারা বুদ্ধিসত্ত্বের প্রশংসা করতে লাগলো, খ্যাতি করতে লাগলো, তারা বুদ্ধিসত্ত্বের গুণগান করতে লাগলো এবং ওই যে পণ্ডিত শ্যানকের পরিহাস করতে লাগলো, তার বুদ্ধি, মোটা বুদ্ধির দুর্নাম করতে লাগলো। তারা বলতে লাগলো, মণিটা ছিল তাল গাছে, কাকের বাসার মধ্যে, অথচ বেচারা শ্যানক পণ্ডিত, দেখো তো কাণ্ড, কি লোকজন, কতগুলো লোক এনে পানি বের করে, মাটি টাটি করে
বেচারা অনেক ফুটে ছুটে খাদা মাটিতে টাটি লন্ডভন্ড করে ফেলেছে পুকুরটাকে পর্যন্ত, মানুষদেরকে কত কষ্ট দিল। কিন্তু মণি খুঁজে ফেলে নাই। আর এই বুদ্ধিসত্ত্ব, এই মহাসৎ পণ্ডিত দেখো তো, সামান্য একটা এসে চিন্তা করে বুঝে গেলেন মণিটা কোথায় আছে। কোনো বিনা কষ্টে একটা মানুষ একটু কষ্ট করে মণিটা নিয়ে এসে রাজার কাছে দিয়ে দিল। বাহ, বুদ্ধিসত্ত্বের মতো দ্বিতীয় একজন পণ্ডিত পাওয়া এই জগতে মনে হয় আর সম্ভব না। তিনি একমাত্র সেরা পণ্ডিত, তার মতো পণ্ডিত আর কেউ নাই এই বিশ্বজগতে। তারা বুদ্ধিসত্ত্বের অনেক প্রশংসা করতে লাগলেন। রাজাও এই সবার প্রশংসা শুনে তিনি অনেক খুশি হলেন। খুশি হয়ে তাকে পুরস্কার স্বরূপ কী দেবে চিন্তা করে নিজের কোমর থেকে হীরা মুক্তার ওই হারটি নিয়ে তার গলায় পরিয়ে দিলেন। এবং তার যে 100 সঙ্গী ছিল, বন্ধু ছিল, তাদের প্রত্যেককে একটি একটি করে আর একটু কম দামের মুক্তার হার বানিয়ে দান করলেন। তখন বুদ্ধিসত্ত্ব তার অনুচরদেরকে বললেন, রাজা বলতেছে, আমার সঙ্গে দেখা করতে তোমাদেরকে আর কোনো সংবাদ বাহককে দিয়ে খবর পাঠাতে হবে না, তোমরা সরাসরি আমার সাথে দেখা করতে পারবে। তোমাদেরকে আমি এই বরটা দিলাম, এই সুযোগটা দিলাম আজকে থেকে। তো বুদ্ধিসত্ত্বরা হাত জোর করে সবাই রাজার যে বর গ্রহণ করলেন, রাজার যে একটা দেওয়া সুযোগ সেটা গ্রহণ করলেন। তো আরেকদিন রাজা মহাসৎ পণ্ডিতের সাথে উদ্যানে যাচ্ছিলেন। একটা পাখি ও গেটের উপরে বাস করত। রাজাকে আসতে দেখে সে নেমে মাটিতে শুয়ে পড়ল। তার এই কাণ্ড দেখে রাজা মহাসৎকে জিজ্ঞেস করলেন, বলো তো মহাসৎ, এই পাখিটি কি করতেছে? মহাসৎ বললেন, এই পাখিটি মহারাজ আপনার সেবা করতেছে। যদি তাই হয় তাহলে আমার সেবা যে করে তার ফল যেন নিষ্ফল না হয়, তাকে সেই সেবার ফল অবশ্যই পেতে হবে, কারণ আমি তো রাজা, তাই না? একে প্রত্যেক দিন কিছু অর্থ দান করানোর ব্যবস্থা করা হোক। তখন বুদ্ধিসত্ত্ব বলেন, মহারাজ, এ তো পাখি, তীর্য প্রাণী, এ পাখির অর্থের কোনো প্রয়োজন নাই, একে কিছু খাদ্য দিলেই উপযুক্ত হবে, এর চাই তার কিছু করার দরকার নেই। ও ঠিক কথা, তাহলে কী খায় এই পাখিটা? মহারাজ, এই পাখিটা মাংস খায়। কি পরিমাণ মাংস দেওয়া কর্তব্য এই পাখিটিকে? আধা পয়সা মূল্যের, আধা পয়সা মূল্যের যত মাংস পাওয়া যায় তত মাংস দিলেই হয়ে যাবে পাখিটার জন্য। রাজা একজন কর্মচারীকে আজ্ঞা দিলেন, এই পাখিটিকে আজ থেকে 1 পয়সা মূল্যের মাংস দেবে, কারণ আধা পয়সা মূল্যের মাংস দেওয়া রাজার পক্ষে শোভা পায় না। আমি একজন রাজা, একটা রাজা কি বলে, রাজা আধা পয়সার মূল্যের মাংস দান করেছে, মানুষে কি বলবে পরবর্তীতে শুনলে, কি বিশ্রী দেখায়। আমি একজন রাজা, এত অল্প পরিমাণ কি দান করা যায়? তো প্রত্যেকদিন 1 পয়সা মূল্যে যত মাংস পাওয়া যায় ও কেন দিবে। তখনকার 1 পয়সা কিন্তু অনেক দাম আছে, অনেক কিছু পায়, এখন তো টাকার মান কমে গেছে। তো ওই কর্মচারী বলল, ঠিক আছে মহারাজ। তখন ওই সময় থেকে রাজার আদেশ মতো মাংস দিতে লাগলো, প্রত্যেক দিন মাংস দেয়। এরপর এক উপসতের দিনে ওই কর্মচারী মাংস না পেয়ে একটা পয়সা ছিদ্র করে উহা সুতা দিয়ে গেঁথে ওই পাখিটির গলায় পরিয়ে দিল। তো এই অর্থলোভে ওই পাখিটির মনে অহংকার এসে গেল। রাজা সেই দিনও, অর্থাৎ ওই উপসদের দিনও উদ্যানে যাচ্ছিলেন। ওই পাখিটি রাজাকে সেদিন আসতে দেখেও ওই একটা পয়সা আসতে, ওই যেহেতু বড়লোক হয়ে গেছে, ওই পয়সার অহংকারের কারণে সে ভাবল, বিদেশের রাজারও টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমারও তো আছে, কম নাকি আমিও? বিদেহরাজ, তুমিও ধনবান, আমিও ধনবান, কি বলো, তোমার চাইতে আমি কম? এইভাবে নিজেকে ওই পাখিটি রাজার সমান মনে করে সে আর রাজাকে দেখে গেট থেকে নামলো না, ওই গেটের উপরেই বসে থেকে মাথা এভাবে লাগতে লাগলো, আমিও কম নাকি?
রাজা তার এই কাণ্ড দেখে বললেন, আরে পণ্ডিত, তো আজ তো ওই পাখিটি আমাকে সম্মান করতে নিচে নামলো না, এর কারণ কি বলো তো? তখন বোধিসত্ত্ব বললেন, মহারাজ, আজকে হলো উপসদ দিন, পশুবধ করা নিষিদ্ধ। অর্থাৎ তখনকার দিনে মাসে 4 দিন উপসদ দিন বা 2 দিনও হয়, অনেক সময় 2 দিনও ধরে। তো ওই দিনে মাংস কাটা, পশু পাখি হত্যা করা নিষিদ্ধ ছিল, মানে ধর্ম একটা মেনে চলতো আর কি, রাস আজ্ঞা হিসাবে। তো ওই দিন মাংস পাওয়া যায় না, সেই জন্য ওই দিন মাংস পায়নি। সেই কারণে ওই কর্মচারী মাংস না পেয়ে ওই পাখিটির গলায় যেতটুকু পরিমাণ দিয়ে মাংস কিনতো, ওই এতটুকু পরিমাণ পয়সা একটা ছিদ্র করে তাকে পয়সাটা হলেও দিয়ে দিল আর কি। ওই পয়সা পেয়েই তার মনে অহংকার উৎপন্ন হয়ে গেছে। রাজা তখন সেই কর্মচারীকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, ঘটনা এরকম এরকম সত্যি কিনা? সে বলল, হ্যাঁ মহারাজ, সব সত্যি, এরকমই করেছি আমি। তখন রাজা ভাবলেন, মহাসৎ কুমার কিছুমাত্র জিজ্ঞেস না করেই সর্বজ্ঞ বুদ্ধের মতো ওই পাখিটির মনোভাব বুঝতে পেরেছেন। বাহ! তিনি খুব সন্তুষ্ট হয়ে ওই রাজধানীর 4 দরজায় যে শুল্ক নেওয়া হতো, শুল্ক পাওয়া যেত, তা মহাসৎ কুমারকে দান করলেন। তা ওখান থেকে যে টাকা পয়সা ইনকাম হতো 4 দরজা থেকে, সেগুলো মহাসৎ কুমারকে নেওয়ার জন্য বললেন, দান করে দিলেন আর কি। এবং ওই পাখিটির উপর রাগ করে রাজা তাকে যে মাংস দিত সেগুলো বন্ধ করে দিলেন, তার খাওয়া বন্ধ করে দিলেন আর কি, মাংস দেওয়া। কিন্তু বোধিসত্ত্ব চিন্তা করলেন, ইস, এটা একটা অযৌক্তিক কথা হবে, বেচারা পাখি সেটাও বুঝতে পারেনি, একটা ছোট পয়সা পেয়ে অহংকার এসে গেছে আর কি, সামান্য কারণের যে খাবার বন্ধ করে দিলে এটা অন্যায় হবে। তো রাজাকে বুঝালেন, মহারাজ মাফ করে দেন না প্লিজ, পাখিটিও ছোট পাখি, মানুষেরা বুঝে না, পাখি আর কি বুঝবে, ভুল করে ফেলেছে আর কি, একটু ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে মহাশয়, তুমি যখন বলতেছো আর কি ক্ষমা না করে পারি, ঠিক আছে ক্ষমা করে দিলাম। ঠিক আছে, আবার কর্মচারীকে নির্দেশ দিয়ে দিলেন ঠিকমতো মাংস দিতে। তো আরেকবার সেই সময় মিথিলাবাসী ভিঙ্গুত্তর নামক এক যুবক তক্ষশিলা গিয়ে কোনো সুবিখ্যাত আচার্যের নিকট, অর্থাৎ গুরুর নিকট খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত বিদ্যা শিক্ষা সমাপ্ত করেছিল। অর্থাৎ মেধাবী ছিল তো বেশি, তাই অন্যান্য ছাত্রের চাইতে অনেক আগে সমস্ত বিদ্যা শিক্ষা শিখে ফেলেছে, সে পরিপূর্ণ হয়ে গেছে। সে খুব সুন্দরভাবে শিক্ষা দীক্ষা নিয়ে শেষ করে আচার্যের কাছ থেকে বিদায় নিতে গেলেন। বলছে, গুরুদেব, আমি শিক্ষা দীক্ষা শেষ করেছি, এখন আমি আমার বাড়ি চলে যাব। তখন ওই আচার্যের, ওই গুরুর বংশের রীতি ছিল যে ঘরে যদি কোনো প্রাপ্তবয়স্ক কুমারী মেয়ে থাকে, তখন ওই ছাত্রের মধ্যে যে সবচেয়ে সেরা ছাত্র, তার সাথে ওই মেয়ের বিয়ে দিয়ে দেবে। এটাই তাদের বংশের রীতি ছিল। অনেক জায়গায় এরকম দেখা যায়, যেমন আমরা ওই বুদ্ধের উপাসক সিংহ সেনাপতির ক্ষেত্রে এরকম দেখি। উনি যখন তক্ষশিলায় গিয়েছিলেন, ওনার গুরু যে মেয়ে ছিল ওনার সাথে তার বিয়ে হয়েছিল, বিয়ে করে তিনি নিয়ে এসেছিলেন রোহিণীকে। তো এরকম গুরুদের মধ্যে এরকম মাঝে মধ্যে এরকম নিয়ম থাকতো। সেরা ছাত্রের সাথে, সবাই তো সেরা ছাত্র, ভালো ছেলেকে, ভালো যুবককে, মেধাবী ছাত্রকে যে সুন্দরভাবে তার কন্যাকে সুখে রাখতে পারবে সেরকম যুবককে দিতে চায়। তো গুরুরা মাঝে মধ্যে এটা ভেবে এরকম করতো আর কি। তো ওই যে গুরু অধ্যাপক, ওনারও দিব্যাঙ্গনা সুদৃশ্যা এবং পরম সুন্দরী কন্যা ছিল, তখন যুবতী হয়েছে আর কি, বিয়ের উপযুক্ত হয়েছে। তখন গুরুদেব পিঙ্গুত্তরকে বললেন, ওই ছাত্রকে যখন বিদায় নিচ্ছে তাকে বললেন, বৎস, আমি তোমাকে আমার কন্যাটি দান করবো, অর্থাৎ আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দেব, তুমি তাকে নিয়ে যাবে। এই যুবকটি ছিল কিন্তু খুবই পারামিহীন, হতভাগ্য, অলক্ষ্মীবান আর কি। কিন্তু ওই মেয়েটি ছিল, আচার্যের গুরুর মেয়েটি ছিল খুবই পুণ্যবতী এবং তার পারামি সম্পন্না। তো ওই যুবক ওই সুন্দরী কুমারী মেয়েটিকে দেখেও
তার প্রতি কোনো আকর্ষিত হলো না, তার তাকে ভালো লাগতেছে না। এত সুন্দরী মেয়ে, আরও গুরুর মেয়ে, গুরুত্ব ধন সম্পদের অভাব নেই, অনেক মেয়েকে সাজিয়ে গুছিয়ে সোনার উপর হীরা দিয়ে ভরিয়ে দেবে, একদম টাকা পয়সা দেবে। কিন্তু এত সুন্দরী মেয়ে দেখেও এই যুবকটির, পিঙ্গুত্তর নামক ওই যুবকটির বেচারার ভালো লাগলো না। কিন্তু গুরুর আদেশ কিভাবে অগ্রাহ্য করবে, গুরুর আদেশ কীভাবে প্রত্যাখ্যান করবে? ওই মেয়েটিকে পছন্দ না হলেও ওই গুরুর আদেশ প্রত্যাখ্যান করতে পারে না, আমি নেব না, আমি বিয়ে করবো না, সেটা বলতে পারেনি। তাই অনিচ্ছে সত্ত্বে রাজি হলো বিয়ে করার জন্য। ঠিক আছে গুরুদেব, আপনি যখন বলতেছেন কি আর করার, আপনার কথা কি আর পেলাতে পারি? এরকমভাবে রাজি হলো আর কি অনিচ্ছে সত্ত্বেও। তো এরপরে আচার্য ধুমধাম করে তার মেয়ের সাথে ওই তার সেরা ছাত্রটির পিঙ্গুত্তরের সাথে বিয়ে দিয়ে দিলেন। তো বিয়ের পরে যখন সুন্দর করে সেজেগুজে ফুলসজ্জা সাজানো হয়েছে, যুবকটি বসে আছে, ওর কন্যা সাজিয়ে গুজিয়ে ওখানে আনা হলো। ওখানে যখন আনা হলো, কন্যাটি, ওই মেয়েটি যখন খাটে উঠলো সূর্যার মধ্যে, ওই পিঙ্গুত্তর ওই যুবকটি বেচারা, তার সাথে তো ভালো লাগতেছে না, কারণ পারামি নাই। এসে ঘুমাইতে লাগলো, এদিকে যাও, যাও এদিকে যাও, এরকমভাবে তাকে দূরে করতে লাগলো। তো মেয়েটি আরও কাছে আসে, একটু জড়িয়ে ধরতে চায়, একটু তাদের ভালোবাসার প্রেম নিবেদন করতে চায়। এখন বেচারা, তখন তো স্বামী স্ত্রী, তখন আর কি, এখন ওই বেচারা পারামহীনদে, উনি তো ওই মেয়েটি তো পারামি সম্পন্ন আর সুন্দরী, এখন তবুও তার সে যে পারামিহীন ছেলেটি, তার সাথে একটু ভালো লাগতেছে না। ওই যে গুরুর আদেশটা পালন করেছে আর কি, জাস্ট আমার অস্বস্তি বোধ করতেছে। পাশে যখন মেয়েটি এসেছে, তখন এরকম করতে করতে মেয়েটি ওই এরকম করতে করতে খাটের এক পাশে চলে গেছে। তো মেয়েটিও যায়, আরেকটু জায়গাতে বেচারা শেষে ওই খাট থেকে নেমে মাটিতে শুয়ে গেছে। এখন ওই মেয়েটিও মাটিতে চলে গেছে ওর সাথে শোয়ার জন্য। এখন ওই ছেলেটা আবার ওইকে দিয়ে যেতে 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 আবার খাটে উঠে গেছে। এখন মেয়েটি আবারও খাটে উঠে গেছে। এরকম করতে করতে আবার এভাবে করতে করতে আবার মাটিতে নেমে গেছে। তো ওই মেয়েটি আবার মাটিতে নেমে গেছে। এভাবে করতে করতে সারা রাত কাটালো। এখন কী করবে মেয়েটি? ওখানে থাকলে ওই ছেলেটা আবার খাটে উঠে যায়, আবার খাটে থাকলে ওখানে পড়ে যায়, অর্থাৎ হচ্ছে না। ওই পারামিহীন আর পারমি সম্পন্ন দুজনের সাথে সংসার হচ্ছে না, তাদের মিল নাই আর কি। ধর্মান্তরের যেহেতু পুণ্যের ডিফারেন্স আছে দুজনের মধ্যে। তখন শেষ পর্যন্ত ওই মেয়েটি খাটে উঠে ঘুমিয়ে গেল, ঘুম ধরে গেল। তারপরে সকাল হয়ে গেল, এদিক সেদিক করতে করতে এই এক সপ্তাহ পর্যন্ত এভাবেই চলে গেল। কী আর করবে? এক সপ্তাহ পরে গুরুর থেকে বিদায় নিয়ে বলে চলো যাই। তো এখন গুরু থেকে বিদায় নিচ্ছে, গুরুদেব আমরা চলে যাচ্ছি, আমাদেরকে আশীর্বাদ করবেন। মেয়েও বাবাকে আশীর্বাদ করে দিল, সব কিছু দিয়ে দিল, মাও কান্নাকাটি করলো। তখন দুজনকে যা প্রয়োজনীয় সব কিছু দিয়ে পরিপূর্ণ করে, যাও তোমরা সুখে সংসার করো, ভালো করে থাকবে মা, স্বামীর সেবা করবে, এরকম বলে দিল আর কি। তখন চলে যাচ্ছে। তখন চলতে 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 ওই মিথিলা রাজ্যে উপস্থিত হলো তারা, হাঁটতে 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 আর কি। অনেক ক্লান্ত হয়েছে দুজনে, অনেক ক্লান্ত, ক্ষুধা লেগেছে হাঁটতে হাঁটতে। তখন একটা ডুমুর বৃক্ষ দেখেছে, উডুম্বুর বৃক্ষ আর কি তখন বলা হতো। তো উডুম্বুর বৃক্ষ দেখে ওখানে অনেক সুন্দর সুন্দর ফল ধরেছে, পাকা পাকা ফল আছে। কারণ ওইদিকে গিয়ে ওই যুবকটা ওখানে গাছে উঠে গেছে ক্ষুধার ফল খাওয়ার জন্য। গাছে উঠে ফল খাচ্ছে, পাকা 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 ফল পেরে পেরে খাচ্ছে। তখন ওই মেয়েটিও ক্ষুধার্ত, সেও তো একসাথে হেঁটে হেঁটে এসেছে, তার পত্নী আর কি, তার সহধর্মিনী। তো গিয়ে আস্তে আস্তে ও গিয়েছে, বলছে আমারও ক্ষুধা লেগেছে, আমাকে একটা ফল দাও না প্লিজ। তো যুবকটি বলল, ফল হাত দে না, হা আরে তুই পারি হাসা না গাছত, তুই উড়ি না আর গাছত। খুব দুঃখিত হয়ে গেল মনে, তুমি উঠতে পারো না, তুমি বেড়ে খাও না। তো বেচারা বলছেন না, কি বলো, আমি তোমার স্ত্রী না, সুখে দুঃখে তোমার সাথী না, সঙ্গী না, তোমার সাথে সারা জীবন থাকবো সুখে দুঃখে। এখন আমি মেয়ে মানুষ, আমি কীভাবে উঠবো গাছে? তুমি উঠেছো, দাও না। না দেবো না, তুমি উঠে তুমি নিজে খাও। বেচারে কুদার জ্বালায় সহ্য করতে না পারে, কি করবে, কোনো রকম গাছে টাছে উঠে গেছে।
কষ্ট করে হলেও। মেয়ে মানুষ তো গাছে ওঠা একটু কষ্টসাধ্য, শাড়ি টাড়ি পরা। যখন গাছে উঠেছে, গাছে উঠার পরে ওইদিকে গাছে উঠেও যখন ফল পাড়তেছে, ওই তার স্বামী ও পিঙ্গুত্তর যুবকটি হঠাৎ তারা থেকে ও আর দিকে নেমে তাড়াতাড়ি নেমে গাছে একদম কাটা টাটা আজে বাজে জাপ জোর কাটা দিয়ে একদম বেঁধে দিল, যাতেও আর নামতে না পারে। কি অবস্থা দেখুন, স্ত্রীকে সাথে এত অত্যাচার, হাই রে হাই। ওই বেঁধে দিয়ে যাতে নামতে না পারে। তাকো দুষ্টুমি, মুক্তি পেলাম এখন। তোমার বাবা আমাকে কি একটা গলায় জড়িয়ে দিয়েছে, ভালো লাগে না, কোনো রকম রাজি হয়েছিলাম আমি। এখন তো আর নিশ্চিন্তে তোমার বাবা জানতেও পারবে না। যাক, আমার গলার এই বোঝাটা, আমি আমার মাথার বোঝাটা ফেলালাম। যা খুশি তাই করো তুমি, আমি চলে যাচ্ছি। কি বলো, এই প্লিজ আমাকে নিয়ে যাও না, আমাকে এইভাবে কাটার মধ্যে ফেলে কোথায় যাচ্ছ তুমি? তুমি না আমার স্বামী, আমার বাবা তোমার সাথে বিয়ে দিয়েছে না। খসুর বাবা আমাকে বোঝা বোঝা একটা মাথায় তুলে দিয়েছে, আমাকে লাগবে না, আমি এবার মুক্তি পেলাম, জীবনে অনেক শান্তি পাবো এবং সুখ পাচ্ছি, যাও। এভাবে ও চলে যাচ্ছে। কারণ ওই সময় রাজা উদ্যান থেকে ওই দিন আসতেছিল সন্ধ্যার দিকে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন হঠাৎ দেখতেছে একটা গাছের মধ্যে একটা মেয়ে। আরে এত সুন্দরী একটা মেয়ে, সাজে গুজে একদম হেল্পফুল হয়ে আছে, গাছের মধ্যে উঠে আছে, এখানে কাটা কাটা। আবার রাজা দেখেই, সুন্দরী এই মেয়েটিকে দেখেই ক্রাশ হয়ে গেল। তা ক্রাশ খেয়ে গেছে আর কি। সুন্দরী, অতিরিক্ত সুন্দরী মেয়ে দেখলে ক্রাশ খেয়ে যায় না, বয়সে বয়সে আপনারা ওইরকম আর কি। ও ক্রাশ খেয়ে গেলো রাজাটা। হাতির মধ্যে, হাতির পিঠে চড়া অবস্থায় আরে দেখলো তো এত সুন্দর। তখন একজনকে বলল, এই যাও তো, ওর স্বামী আছে কিনা জিজ্ঞেস করে দেখো তো। তখন গিয়েছে, বলছে, এই মেয়ে তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত? বলছে, আমি বিবাহিত, তবে আমার স্বামী ছিল আগে, কিন্তু এখন নাই। এখন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। এই যে কাটা দেখতেছেন না গাছে, এত নিষ্ঠুর ওই আমার স্বামীটা, আমাকে এভাবে কাটা দিয়ে রেখে আমি যাতে নামতাম, আমাকে ফেলে চলে গেছে। সে নাকি আমাকে আর নেবে না, মুক্ত হয়ে গেছে আমার থেকে। তখন ওই কর্মচারী রাজার কাছে গিয়ে বলল, মহারাজ ওনার স্বামী নাকি ছিল, কিন্তু এখন নাই, এখন ওকে ছেড়ে চলে গেছে। তখন রাজা ভাবলেন, ও অস্বামিক দন রাজার প্রাপ্য। অর্থাৎ যদি কারো কোনো কিছুর মালিক না থাকে, আমার রাজ্যের মধ্যে কারো কোনো কিছুর মালিক না থাকে, সেটা আমি যেহেতু রাজা, আমি মালিক, সুতরাং যাও ওকে নিয়ে আসো। তো কাটা কাটা সরিয়ে সবাই শূন্য সমান্তরা ওকে সুন্দর করে ওখান থেকে গাছ থেকে নামিয়ে আনলো। নামিয়ে এনে রাজার কাছে আনলো। রাজা দেখে তো অভিভূত, ও হাই হাই, ইস, একদম সেরকম দেখে মোহিত হয়ে গেছে রাজা, তাকে পাওয়ার জন্য অধীর হয়ে গেছে। তো তাকে সেখান থেকে হাতির পিঠে নিয়ে রাজা তাকে সাথে করে নিয়ে আসলো রাজধানীতে, রাজবাড়িতে, রাজপ্রাসাদে এনে অনেক দুমদাম করে ওই মেয়েটিকে অগ্রমহিষীর পদে অভিষিক্ত করল, অর্থাৎ পাটরানী। অগ্রমহিষী হয়ে গেল, তখন পাটরানী হয়ে গেল। তো এরপরে রাজা ওর একটা নাম দিয়েছিল উডুম্বুরা দেবী, অর্থাৎ রানী উডুম্বুরা। তো যেহেতু ওই নাম দিয়েছিল, কারণ হলো ওই মেয়েটা যে গাছে উঠেছিল, ওই গাছটার নাম ছিল উডুম্বুরা, উডুম্বুর বৃক্ষ। সেই নাম অনুসারে, যেহেতু ওই গাছ থেকে রাজা ওকে পেয়েছে, তোর রাজা নিজে নাম দিয়েছে উডুম্বুরা দেবী, অর্থাৎ রানী উডুম্বুরা আর কি। এরপর একদিন রাজা উদ্যানে যাবেন, এই কারণে ওই উদ্যানে যাওয়ার যে সময়, যে গ্রামবাসীরা আছে, ওই গ্রামবাসীরা কর্মচারী সবাই মিলে ওই রাস্তাটা পরিষ্কার করতেছিল। ওই যে এখন আমরা যেমন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আসলে রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখি না, রাজা আসতেছে, সুন্দর দেখতে হবে, তো ওইভাবে সুন্দর করতেছিল আর কি। তো ওই যারা কর্মচারী কাজ করতেছিল, ওদের মধ্যে ওই উডুম্বুরার যে প্রথম স্বামী পিঙ্গুত্তর নামক ওই যুবকটি, যাকে কাটা দিয়ে তাকে চলে গিয়েছিল, ও ওইখানে ডেলি মজুরি করতেছিল।
কাজ করতেছিল আর কি টাকা বিনিময়ে। সে একদম কোমর বেঁধে কোদাল ফাগারা এগুলো নিয়ে রাস্তা সমান করতেছিল। তো রাস্তা পরিষ্কার করার আগেই রাজা ওই উডুমবুড়াকে সঙ্গে নিয়ে উদ্যানে যাচ্ছিল আর কি, খেলা করার জন্য, এনজয় করার জন্য। ওই রথে চড়ে সেখানে পৌঁছলেন, ওই যেখানে কাজ করতেছে সেখানে। তো সেই হতভাগ্য ওই যে ফিঙ্গুত্তর রাস্তা সমান করতেছে, কোমর বেঁধে একদম ডেলি মজুরি করতেছে। এটা দেখে উডুম্বরা দেবী নিজের হাসি ধরে রাখতে পারলেন, হা 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 করে হাসি দিলেন। মেয়ে মানুষ তো হাসলে একদম বেশি বড় করে হাসে, হা হা করে হাসে। বলেছে, বেচারা এই যে অলক্ষ্মী বেচারা, ফারামিহীন, আমার মতো সুন্দরী মেয়েও সে পেয়ে এইভাবে আমাকে ছেড়ে চলে গেলো, এখন মজুরি করতেছে, আর আমি রাজার সাথে রানী হয়ে এখন সেই রাস্তা দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছি, হাতির পিঠে চলে যাচ্ছি, রথের মধ্যে চলে যাচ্ছি। কি মানুষ রে দুনিয়াদারি। তো এরকমভাবে তার অভিব্যক্তি প্রকাশ করলো। রানীকে এভাবে হাসতে দেখে রাজা খুবই রাগান্বিত হলেন। রাজা জিজ্ঞেস করলেন, এই রানী, তুমি হাসলে কেন বলো তো? তখন উডুম্বরা দেবী বললেন, মহারাজ, এই যে আপনি লোকটা দেখতেছেন রাস্তা সমান করতেছে, এই লোকটি আমার আগের স্বামী ছিল, অর্থাৎ আমাকে ওই গাছের মধ্যে রেখে কাটা দিয়ে মুক্তি পেলাম, ওর থেকে আজকে এইভাবে চলে গিয়েছিল। এখন দেখেন ও রাস্তা সমান করতেছে, আপনি যাওয়ার সময় ও ডেলি মজুরি কাজ করতেছে। তো আর আমি আপনার সাথে রানী হয়ে এখন ওর কাজ করা রাস্তা দিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছি। তো এটা চিন্তা করে, এটা দেখেই আমি হাসি ধরে রাখতে পারিনি। রাজা বললেন, হবে না, এটা তোমার মিথ্যা কথা হবে, তুমি অন্য কাউকে দেখে হাসিস মনে হয়, আমি তোমাকে এখনই হত্যা করব। এইভাবে তর্জন গর্জন করে তলোয়ার বের করলেন রাজা, এখনই মারবো। এখন রাজারা তো এরকম, মারতে চাইলে মারতে পারে, এখনকার মতো ছিল না রাজশাসন। তো এটা দেখে হঠাৎ অদ্ভুত কাণ্ড দেখে রাজার ক্রোধমূর্তি দেখে উডুম্বরা দেবী ভয় পেয়ে গেলেন। আরে মহারাজ, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আপনার পণ্ডিতদেরকে জিজ্ঞেস করে দেখুন আমি কি সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি। তখন রাজা ওই সেনক পণ্ডিতকে জিজ্ঞেস করলেন। তখন তিনি বললেন, সেনক, কেমন, তুমি এটা কি বিশ্বাস করো? এত সুন্দরী একটা মেয়ে, এই সুন্দরী মেয়েকে ফেলে এভাবে কষ্টের মধ্যে ফেলে চলে যাবে, আর ওই এরকম ডেলি কাজ করতেছে ওই লোকটাই এভাবে কাজ করবে? এত সুন্দরী মেয়েকে ফেলে চলে যাবে নাকি কোনো পুরুষ? তখন সেনক বলল, না মহারাজ, আমার মনে হয় না কেউ এমন সুন্দরী একটা মেয়েকে ত্যাগ করে যেতে পারে, সেটা আমি বিশ্বাস করি না। সেনকের উত্তর শুনে উডুম্বরা দেবী তো আরও ভয় পেয়ে গেলেন। আরে কি বলে, একটু উল্টো পুল্টো বলছে, আমি তো এখন মনে হয় রাজা আমাকে মেরে ফেলবে মনে হয়। তখন রাজা আর একটু চিন্তা করলেন, বলছে, না, সেনককে জিজ্ঞেস করলাম একটু, সেনক কি জানতে পারে, সেনক তো অনেক কিছু উল্টো ফুল্টো বলে, আমি একটু মহাসৎ পণ্ডিতের কাছ থেকে জিজ্ঞেস করে দেখি, ওনার থেকে কি উত্তর আসে সেটা দেখি। তিনি মহাসৎ পণ্ডিতকে বললেন, মহাসৎ, রূপবতী শিলবতী স্ত্রীরে ত্যাজিয়া যায়, এ কথা কি মহাসৎ বিশ্বাস তোমার হয়? তখন মহাসৎ পণ্ডিত বললেন, অবিশ্বাস এই ঘটনা হবেই না কেন প্রভু, লক্ষ্মীসহ অলক্ষ্মীর মেলন কি হয় কবু? মহাসতের কথায় রাজা আর এই ব্যাপার নিয়ে কোনো রাগান্বিত ভাব দেখালেন না। তার মন থেকে সন্দেহ দূর হয়ে গেল, অর্থাৎ মহাসতকে তিনি এতই বিশ্বাস করতেন, তার কথা বিশ্বাস করলেন। মহাসত বুঝিয়ে দিলেন আর কি, বলছে, মহারাজ হতেও পারে, কারণ পারামিহীন আর পারামি সম্পন্নাদের দুজনের মধ্যে কোনোদিন মিল হয় না, একজন পাপী আর একজন পুণ্যবতী, এগুলোর মধ্যে মিল হয় না, এরকম ঘটনা দেখা যায়। সেজন্য মহাসতের কথায় তিনি বিশ্বাস করলেন, ওই রানীকে আর হত্যা করলেন না। তিনি তখন মহাসত পণ্ডিতের প্রতি প্রসন্ন হয়ে বললেন, পণ্ডিত, আজ এখানে তুমি না থাকলে আমি মূর্খ সেনকের কথায়
এমন সুন্দরী একটা স্ত্রীরত্নকে হারাতে বসেছিলাম আর কি। আর একটু হলো আমি রাগে ক্ষোভে তাকে এক কোপে তলোয়ার দিয়ে কেটে ফেলতাম। তুমি ছিল বলে তোমার কথায় বুঝতে পেরে আমি সত্যি এরকম হয় সেটা বুঝে আমি কাটলাম না। তোমার বুদ্ধি বলে আমি এই এরকম সুন্দরী রাজমহিষীকে আবার লাভ করলাম, আবার তার সাথে সুখে থাকতে পারবো, এনজয় করতে পারবো, সুখে সংসার করতে পারবো। তিনি তখন 1000 মুদ্রা দিয়ে ওই মহাসৎ পণ্ডিতের পূজা করলেন। উডুম্বরা দেবীও রাজাকে প্রণাম করে বললেন, মহারাজ, আজ এই পণ্ডিতের কৃপাতেই আমি প্রাণ ফিরে পেলাম, না হলে আমি এতক্ষণ তলোয়ারের আঘাতে মারা যেতাম। তাই আপনার নিকট আমি একটা বর চাই, এখন থেকে আমি যেন এই পণ্ডিতকে আমার ছোট ভাইয়ের স্থানে প্রতিষ্ঠিত করতে পারি। রাজা বললেন, বাহ, খুব উত্তম কথা, খুব ভালো কথা বলেছো তুমি রানী, আমি তোমাকে এই বরটা দিলাম। কারণ যেহেতু মহাসতের প্রতি রাজা এমনিতেই প্রসন্ন ছিলেন, তো মহাসত পণ্ডিতের যখন একটা সেবা করার জন্য, ওকে আদর করার জন্য, যেহেতু ওখানে ওর বাবা মা বা বড়জন কেউ নাই, সেরকম একটা প্রার্থনা করতেছে, রাজাও খুশি হলেন আর কি। খুব ভালো, ঠিক আছে, আমি তোমাকে এই বর দিলাম, এ বলে বর দিলেন। তখন উডুম্বরা দেবী বললেন, মহারাজ, আজ থেকে আমি আমার ছোট ভাইটিকে না দিয়ে কোনো ভালো খাবার খাবো না। আজ থেকে সময়ে হোক অসময়ে হোক, রাতে হোক দিনে হোক, এর নিকট ভালো খাবার পাঠানোর জন্য আমার দরজা যাতে সব সময় খোলা থাকে। আমাকে এই বরটাও আপনাকে দিতে হবে। মহারাজ, আমি এইগুলোই প্রার্থনা করতেছি। তখন রাজা বললেন, বাহ, বেশ বদ্রে, তুমি এই বর গ্রহণ করো, আমি তোমাকে এই বর দিলাম, তুমি যেটা চাইছো সেটা আমি দিলাম, তুমি সব সময় এটা আমার থেকে পেয়ে থাকবে, কোনো আর অনুমতি লাগবে না, এটা বর দিয়ে দিলেন। তো আরেকদিন রাজা সকালে প্রাতরাশ সমাপন করে প্রাসাদের পাশে একটা চঙ্কমনশালা আছে, ওই চঙ্কমন করার জায়গায় দীর্ঘক্ষণ পায়চারি করার সময় দেখতে পেলেন যে একটা ছাগল আর একটা কুকুর, তারা পরস্পরের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করতেছে। এর কারণ হলো, হস্তিশালায় হস্তিদের সামনে যে ঘাস দেওয়া হতো, হাতিরা খাওয়ার আগেই নাকি ওই ছাগলটা ওই ঘাস খেয়ে ফেলত। ইহা দেখে একদিন ওই হস্তিপালেরা তাকে আঘাত করে তাড়িয়ে দিয়েছিল। সে যখন ব্যাঁ 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 করে পালাচ্ছিল, তখন একজন কর্মচারী দৌড়ে গিয়ে তার পিঠে এমন আঘাত করলো, সে বেচারা এমন পিঠ নিচে করে ব্যথা পেয়ে বেদনা কাতর হয়ে রাজবাড়ির ওই বড় যে প্রাচীর আছে, ওই প্রাচীরের পাশে একটা তক্তার উপর গিয়ে শুয়ে পড়লো ব্যথা যন্ত্রণায় কাতর হয়ে। তো তার যে একটা সঙ্গী কুকুর ছিল, ওই যে কুকুরকে দেখেছে, ওই কুকুরটা রাজার রান্নাঘরে এই যেগুলা মাংসের হাড় টাড়, চামড়া টামড়া, মাছের উচ্ছিষ্ট, এগুলোকে খুব মোটাসোটা হয়েছিল। সেও বেচারা ওই দিন পাচক যখন রান্না শেষ করে বাইরে এসে গাম মুছতেছিল, তখন মাংসের গন্ধে লোভ সংবরণ করতে না পেরে ওই রান্নাঘরে ঢুকে ডাংনি ফেলে দিয়ে মাংস কাটছিল। তো ডাংনি পড়ার শব্দ শুনে পাচক তাড়াতাড়ি ভিতরে গিয়ে কুকুরটাকে দেখতে পেল এবং বলে, শালা কুকুর, এখানে দরজা ঠেলে ঢুকে এখানে রাজার রান্না করা মাংস মাছ খাচ্ছিস, দেখাচ্ছি তোকে মজা। তো দরজা বন্ধ করে লাঠি ছোটা নিয়ে ইট পাটকেল নিয়ে এমন মাছ দিল, বেচারা আদা মরা বানালো। ওই বেচারা কুকুরটাও কোনোরকম মারধর খেয়ে ওই মুখের মাংস ফেলে দিয়ে গ্যাঁ 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 করতে করতে ওই পাকশালা থেকে বের হয়ে
দৌড়ে চলে যাচ্ছিল। সে বের হচ্ছে দেখে পাচক তাকে একটা লাঠি নিয়ে তাড়া করে তার পিঠের মধ্যে এমনভাবে মাইর দিল, বল যেরকম আছে সেরকম করে। ওই মায়ের খেয়ে বেচারা পিঠে ভাবে পিঠ নিচে করে পিঠ নিচে করে একটা পা তুলে আরেকটা পা নিচে করে দৌড়ে পালাচ্ছিল কোনো রকম। ওই পালিয়ে পালিয়ে ওই ছাগলটা যেখানে শুয়েছে মার খেয়ে ও সেখানে গিয়ে বসলো। দুজনে এক পাশে একসাথে এক জায়গায় বসলো। তখন ওই ছাগলটি জিজ্ঞেস করলো, কিরে ভাই, তুমি পিঠ নিচু করে এভাবে একটা পা আঁতুরের মতো কেন আসলে? তোমার কি বাতরোগ হয়েছে নাকি? কুকুর বলল, আরে তুমিও তো ভাই পিঠ বাঁকা করে পড়ে আছো, এইভাবে পিঠ বাঁকা করে পড়ে আছো, তোমার শরীরেও কি বাতরোগ হয়েছে? তখন ছাগলটি নিজের দুঃখের কথা বলল, তাতে সে কীভাবে কী জন্য এরকম করে আছে মাইর খেয়ে সেগুলো সব খুলে বলল আর কি। তখন ছাগল কুকুরকে জিজ্ঞেস করলো, আচ্ছা কুকুর ভাই, তুমি কি আবার ওই পাকশালায় যেতে পারবে? কুকুর বলল, না ভাই, যে মাইর দিল রে, আবার যদি যায় আমাকে আবার দেখে আমাকে প্রাণে মেরে ফেলবে, একদম বাঁচিয়ে রাখবে না, শেষ করে দেবে জীবনের জন্য। আচ্ছা ছাগল ভাই বলো তো, তুমি কি আবার ওই হস্তিশালায় যেতে পারবে? না না ভাই, এটা মনে পড়লে আমার জন্য ব্যথাটা বেড়ে যায়। আবার যদি আমি যাই সেখানে আমার প্রাণ থাকবে না, জানে মেরে ফেলবে আমাকে। দুষ্ট বেটা, একটু ঘাস খাইছি বলে আমাকে যে মার দিল রে, পিঠটা এখনো ব্যথা করতেছে, হায় রে হায়, আমি আর যেতে পারবো না। তখন ওই ছাগল আর কুকুর ওই দুজনেই ভাবতে লাগলো কীভাবে তারা জীবন ধারণ করবে। খেতে তো হবে, না খেলে তো আর বাঁচবে না। সাব্বে সাত আহারার টিটিক একটা কথা আছে না, সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল, অর্থাৎ খাবার খেতেই হবে। শরীর যতদিন আছে ততদিন খাবার খেতে হবে। তো তারা চিন্তা করতে, কিভাবে আমরা জীবিকা নির্বাহ করব, কিভাবে খাবার জোগাড় করব। তো কিছুক্ষণ এভাবে চিন্তা করে ওই ছাগলটি বলল, ভাই কুকুর, আমরা যদি একসাথে থাকতে পারি, একসাথে মিলেমিশে বন্ধুতা হয়ে থাকতে পারি, তাহলে আমাদের একটা উপায় হতে পারে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তখন কুকুর জিজ্ঞেস করলো, কি ভাই, কি উপায় বলো না। তখন ছাগলটি বলল, দেখো ভাই, এখন থেকে তুমি হস্তিশালায় যাবে, তুমি ঘাস খাও না, এটা মানুষেরা জানে, তাই তোমাকে দেখলেও হস্তিশালায় যেগুলো মানুষ আছে, লোক আছে, তারা তোমাকে সন্দেহ করবে না। তুমি আমার জন্য, তারা যখন থাকবে না, না দেখে মতো এক আঁটি ঘাস নিয়ে আসবে। আর আমি ছাগল, আমি তো মাংস খাই না, আমার উপরও পাচকের কোনো সন্দেহ হবে না। আমি যদি রান্না করে যাই, আমি তোমার জন্য রান্না করে গিয়ে মাংস নিয়ে আসব। এটা করলে কিন্তু আমরা দুজনে সুন্দরভাবে বাঁচতে পারবো। তখন কুকুর বলল, বাহ, খুব সুন্দর বুদ্ধি তো, বাহ বাহ ছাগল, তোমার বুদ্ধির তুলনা হয় না, এত মাথায় বুদ্ধি নিয়ে তুমি থাকো কেমনে ভাই, আমি চিন্তাও করতে পারি না। ইস, তোমার মতো বন্ধু পেয়ে না আমার জীবনের ধন্য হয়ে গেল, বাহ কি বুদ্ধি, চমৎকার বুদ্ধি। তো এই সুন্দর উপায়টা বের করে ভেবে নিয়ে দুজনেই ওইভাবে চলবে বলে সিদ্ধান্ত নিল। তখন থেকে ওই কুকুরটা হস্তিশালায় গিয়ে ঘাসের আঁটি কামড়িয়ে ধরে সেই বড় প্রাচীরের পাশে নিয়ে আসতো, ওরা না দেখে মতো, দেখলেই তো আর সন্দেহ করতেছে না, আরে কুকুর এখানে কী করবে, বসে বসে বেড়াচ্ছে আর কি, ঘাস তো আর কুকুরে খায় না। ওই তখন থেকে ছাগলটাও ওই রান্নাঘরে গিয়ে পাচক যখন একটু ওইদিক সেদিক চলে যেত, আর ওকে দেখলে তো পাচক সন্দেহ করে যে ছাগল এখানে কী করতেছে, ঘুরতেছে হবে আর কি। তো ওখানে গিয়ে মাংসের টুকরা মুখ ভরে নিয়ে এসে ওই যেখানে তারা প্রাচীরের পাশে, ওয়ালের পাশে যেখানে মিলিত হয়, ওইখানে নিয়ে এসে রাখতো। তারপর কুকুর মাংস খেত আর ওই ছাগলটা
ঘাস খেত। এইভাবে দুজনেই সম্প্রীতির সাথে সেই বড় প্রাচীরের পাশে বাস করতে লাগলো। রাজা তাদের বন্ধুত্বভাব লক্ষ্য করে ভাবলেন, আরে আগে কখনো তো এমন ব্যাপার দেখি নাই। এরা স্বভাবত শত্রুভাবাপন্ন, একজন একজনকে দেখতে পারে না। দেখলে কুকুর ছাগলকে ঘাউ ঘাউ করে, আর ছাগলও শিং দিয়ে মারার জন্য রেডি হয়ে থাকে। আর এই শত্রুভাবাপন্ন সম্পন্ন প্রাণী দুইটা একসাথে মিলেমিশে বাস করতেছে, কি সুন্দর রে। আচ্ছা, এই বৃত্তান্ত অবলম্বন করে আমি এই পণ্ডিতদেরকে প্রশ্ন করব। যারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে আমার রাজ্যে রাখবো, আর যারা উত্তর দিতে পারবে না, সঠিক উত্তর দিতে পারবে, তাদেরকে আমার রাজ্য থেকে দূর করে দেব। বলবো যে তারা কেউ এমন পণ্ডিত নয়। আজ একটু দেরি হয়ে গেছে, আজ সময় নাই। কাল ঘুম থেকে উঠে কাল যখন ঘুম থেকে উঠবো তখন পণ্ডিতেরা সবাই আসবে, তখন প্রশ্ন করা যাবে। স্থির করে সিদ্ধান্ত নিয়ে রাখলো।